প্রকৃতির অপার সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের লীলাভূমি সুন্দরবন। 1878 সালে স্যার উইলিয়াম উইলসন হান্টার স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ সুন্দরবন নামে একটি সরকারি গেজেট সম্পাদনা করেন। গেজেটে সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য এবং প্রাণী বৈচিত্র্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। স্যার হান্টারের তথ্য মতে বেঙ্গল টাইগার, চিতাবাঘ, গন্ডার, বুনো মহিষ, বারশিঙা হরিণ, চিতল হরিণ, হগ হরিণ, মায়া হরিণ ছিল সুন্দরবনের প্রধান প্রাণীসমূহ। বর্তমানে সুন্দরবনে 32 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ, 8 প্রকার উভচর ও 300 প্রজাতির পাখির বসবাসস্থল। কিন্তু ক্রমেই বিলুপ্তির হুমকির সম্মুখীন হচ্ছে সুন্দরবনের এই প্রাণীকুল। গত 120 বছরে সুন্দরবন থেকে কমপক্ষে 29 প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার সহ 2 প্রজাতির উভচর, 14 প্রজাতির সরীসৃপ, 25 প্রজাতির পাখি এবং 5 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিলুপ্তির আশঙ্কায় রয়েছে, যা নিঃসন্দেহে সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য অনেক বড় হুমকি। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কিছু চমৎকার প্রাণী সম্পর্কে জানব, যা ইতিমধ্যেই সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। ভিডিওটি দেখা শেষ হলে আপনারও হয়তো আফসোস হবে, ইস, এত সুন্দর প্রাণীগুলো সুন্দরবন থেকে হারিয়ে গিয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2টি জেলা মিলিয়ে বিস্তৃত এই বনটি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনাঞ্চল। ম্যানগ্রোভ এক বিশেষ ধরনের উদ্ভিদ, যা সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নোনা পানিতে জন্মায়। এদের প্রধান বৈশিষ্ট্য শ্বাসমূল। জোয়ারের কারণে যখন গাছগুলো অর্ধেক পানিতে ডুবে যায়, তখন শ্বাসমূলগুলো পানির উপরে ভেসে থাকে। শ্বাসমূলগুলোর মাথায় এক ধরনের শ্বাস ছিদ্র থাকে, যা দ্বারা জোয়ারের সময় ম্যানগ্রোভ গাছেরা শ্বাস নেয়। প্রথমেই আসি চিতাবাঘের কথায়। চিতাবাঘকে ইংরেজিতে লেপার্ড বলা হয়। স্থলের সব থেকে দ্রুতগতির প্রাণী চিতাবাঘ ঘন্টায় প্রায় 115 থেকে 120 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। আকারে বাঘের থেকে ছোট লেপার্ড শিকারে অত্যন্ত দক্ষ এবং ক্ষিপ্র। পুরো শরীর জুড়ে সোনালী রঙের মাঝে কালো কালো ছোপ থাকায় চিতাবাঘ দেখতে অত্যন্ত সুন্দর। এই চমৎকার প্রাণীটি একসময় আমাদের সুন্দরবনে বসবাস করত। কালের বিবর্তনে তা আজ বিলুপ্ত। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী থেকে চিতাবাঘ হারিয়ে যাচ্ছে। রাইনোসেরস। সুদর্শন এই প্রাণীটিকে বাংলায় একশৃঙ্গী গন্ডার বলে ডাকা হয়। রাইনোসেরস সাদা, কালো, ইন্ডিয়ান, জ্যাভান বিভিন্ন প্রজাতির হয়। তবে সুন্দরবনে শুধু একশৃঙ্গী এবং জ্যাভান গন্ডার বসবাস করত। একশৃঙ্গী গন্ডার তৃণভোজী হলেও অত্যন্ত একগুঁয়ে এবং রাগী স্বভাবের। সুদর্শন এই প্রাণীটি অনেক আগেই সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। অনেকেই মনে করেন বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্য গন্ডার বিলুপ্ত হওয়ার জন্য অনেকাংশে দায়ী। কথিত আছে তার 52,000 পদাতিক সৈন্যদলের জন্য গন্ডারের চামড়া দিয়ে ঢাল তৈরি করেছিলেন, যে কারণে প্রচুর গন্ডার হত্যা করা হয়েছিল। বিষয়টি একদম উড়িয়ে দেওয়া যায় না, কারণ পুরো সুন্দরবনই ছিল রাজা প্রতাপাদিত্যের রাজ্যের অংশ। ওয়াইল্ড ওয়াটার বাফেলো বা বুনো মোষ। বড় শিংবিশিষ্ট শক্তিশালী স্তন্যপায়ী প্রাণী বুনো মোষ। এদের গায়ের রং হালকা ধূসর কালো হয়ে থাকে। যদিও গৃহপালিত মহিষ খুব শান্ত এবং নিরীহ হয়ে থাকে, কিন্তু বন্য মহিষগুলি খুবই আক্রমণাত্মক এবং খেপাটে স্বভাবের হয়ে থাকে। বুনো মোষের প্রধান শত্রু বাঘ এবং সিংহ, কারণ এই দুটি প্রাণী বুনো মোষ খেতে পছন্দ করে। তবে বুনো মোষ খুবই সাহসী প্রাণী। এরা সবসময় বাঘ এবং সিংহের সাথে বুক চিতিয়ে লড়াই করে। প্রয়োজনে এরা ঘন্টায় 30 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এদের দুধ খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ হয়। দুঃখের বিষয়, বুনো মোষও এখন আর সুন্দরবনে দেখতে পাওয়া যায় না। পাড়া হরিণ। সুন্দরবন থেকে বিলুপ্ত হওয়া আরেকটি দৃষ্টিনন্দন প্রাণী পাড়া হরিণ। এ প্রজাতির হরিণ ঝোপের ভেতর দিয়ে শুকুরের মতো মাথা নিচু করে দৌড়ায়, তাই এদের হক ডিয়ারও বলা হয়। এরা তেমন দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে না। পাড়া হরিণের মাথায় গাছের ডালের মতো খুব চমৎকার শিং আছে। পাড়া হরিণ বনের ঘাস লতা পাতা খেলেও এদের সব থেকে প্রিয় খাবার ক্ষেতের শস্য। এ কারণেই পাড়া হরিণ জঙ্গল থেকে